আজকে যাবো দিদার বাড়িতে আইবুড়ো ভাত খেতে। তো সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি। এখন বাজে 10:30। এখন শাড়ি পরবো, তারপর মেকআপ করব, তারপর রেডি হয়ে বেরোবো। আজকে ঠিক করেছিলাম 10টা নাগাদ বেরোবো, কিন্তু 10টা নাগাদ বেরোনো হবে না, কারণ এখনও রেডি হয়নি, আমিও হয়নি, অনিও হয়নি, মাও হয়ে গেছে প্রায়। তো শাড়ি পরতে অনেক টাইম লাগবে, মেকআপ করতেও টাইম লাগবে, তো জানি না কখন বেরোবো। দিদার বাড়ি হলো বসিরহাটে, তো যেতে তো এখান থেকে ওই 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগবে। আর দিদা আমাদের দুজনকেই একসাথে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, তো খুবই এক্সাইটেড। অ্যান্ড এখন আমাকে রেডি হতে হবে তাড়াতাড়ি করে, তো চলো রেডি হই। পরবো এই শাড়িটা, আর তার সাথে এই ব্লাউজটা, আর এটা হলো এটা ইয়াররিংস আর নেকলেস, আর এই চুড়িটা পরবো। আমার মেকআপ ডান, শুধু লিপস্টিকটা পরা বাকি। এখন ব্রেকফাস্ট করব। ফার্স্টে খাবো ডিমের পোচ, খেয়ে দিয়ে তারপর লিপস্টিকটা পরবো আর শাড়িটা পরবো। এই লিপস্টিকটা পরবো এখন, মার্সের এই শেডটা। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 11টা। আমার হেয়ারটাকে আমি ঠিক করার টাইম পাইনি, একেতে ভিজে রয়েছে, তো সেই জন্যই আর কিছু করলাম না। মাও যাচ্ছে আমাদের সাথে, মাও শাড়ি পরেছে আজকে। আর সামনে আমি নেকলেসটা দাঁড়াবো, না না দাঁড়াতে হবে না। নেকলেস নিলাম তো, হ্যাঁ নেকলেস নিয়ে নিয়েছি। কিছুই পরার টাইম পাইনি। এটা পরবো, এই যে ইয়াররিংসটা পরেছি। যাওয়ার পথে একটা মিষ্টির দোকানের সামনে আমি আর মা নামলাম মিষ্টি কেনার জন্য। তারপর মিষ্টি কিনে নিয়ে উঠে পড়লাম গাড়িতে। এধারে কাকু এই লজেন্সটা দিল আমাদের, পালসের গোলমোল ইমলি, ভালোই খেতে এটা বেশ। আমি তো ঘুমাচ্ছিলাম, এখন পাশে একটা সরষা ক্ষেত দেখা যাচ্ছে, সেখানে আমরা যাবো ছবি তুলতে। কোথায় রাখবো চলো চলো। কি সানগ্লাস আনতে ভুলে গেছি, সানগ্লাস দেখি দেখা। ভাল লাগছে, আমাকে তো ভালো লাগবে। চুলটা তাড়াতাড়ি আঁচড়ে নিয়ে যাবো। কে ঘুম পাচ্ছে আমার, চুল আঁচড়ানোর সময় পায়নি আমার। আমি তো সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে গেছে পুরো। বাহ কি ভালো লাগছে, কিতনা সুন্দর। আমরা তো ভাবলাম 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, চলে আসবো আমরা, কিন্তু 2.5 ঘন্টা লেগে গেল আমাদের রাস্তা। মাঝে এগুলো দাঁড়িয়েছিলাম যদিও, তো ঢুকিনি তো এসে গেছি। অনেক বছর পর আসলাম, 2 বছর হবে, তা হবে এই যে মন্দিরটায় কত আসতাম, দিদার বাড়ি আসলে এখানে আসতাম, এটা সেই মন্দির। আরে মাটায় সুন্দর সাজিয়েছে, পাঁচিল ছিল না আগে। এগুলো তো ধান ক্ষেত্রে ছিল, বা এগুলো তো সব ইয়ে করে দিয়েছে, সব জায়গা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ পাঁচিল পাঁচিল ধান ক্ষেত, ও একটু ফাঁকা, ওই ডোবা হয়ে গেছে, এটা ওই দেখ ডোবা হয়ে গেছে। এটা হলো বিলধার, এটাকে বিলধার বলা হতো। এসেছি দিদা বাড়ি। গাড়িটা দেখে না কোনো সময় কোনো এক গাড়ি চাপা দেয় তো ওই। আমাদের তো দিদার বাড়ি পৌঁছাতেই দুপুর হয়ে গেছিল, আর যাওয়ার একটু পরেই দিদা খেতে দিয়ে দিল। আর দিদা তো আজকে অনেক কিছু রান্না করেছে, ডাল, মাছের ঝোল, মাটন কষা, তারপর পায়েস, আর 5 রকমের ভাজা ছিল, তার সাথে ছিল মিষ্টি দই আর 5 রকমের মিষ্টি।
রিনি আইবুড়ো ভাত খাচ্ছে দিদার বাড়িতে। দুপুরবেলা খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর বিকেলবেলা বেরিয়ে পড়লাম। এখন বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার আগে দিদার সাথে আমরা সবাই মিলে দিদার বাড়ির পাশেই আমাদের একজনের রিলেটিভের বাড়িতে গেছিলাম নেমন্তন্ন করতে। তারপর ওখান থেকে দিদাকে বাড়ি ছেড়ে দিয়ে তারপর আমরা বাড়ি ফিরলাম।